আজকে আমরা চলে এসেছি কিন্তু রাজশাহীর টিবাদে। টিবাদে এসে দেখি অনেক ভিড়। মিডিলে দেখি একটা কুত্তা শুয়ে আছে। মানুষজন তেমন মানে অত অন্য দিনের মতো বেশি না, বাট মোটামুটি অনেক মানুষই ছিল। তো আমরা সামনের দিকে হাঁটতে থাকি, হাঁটতে হাঁটতে দেখি সামনে কিন্তু এই যে বক্সিং মারা, ওটা কে কত মারতে পারে। তো এবার যাই ভাইয়ের মেশিং, সে ভাই কিন্তু ওরে ভালোভাবে শিখাই দিচ্ছে ভাইটাকে, যে ভাই এরম ভাবে মারবেন, হাত শক্ত করে মারবেন। কিন্তু ভাই অনেকক্ষণের নাকি পরিশ্রম করছে আমরা আসার আগে থেকেই। ভাই কিন্তু প্রথমবার ট্রাই দিল বাট মারতে পারিনি, তারপরে দ্বিতীয়বার ট্রাই দিবে, দ্বিতীয়বারেও কিন্তু ভাই মারতে পারবে না দেখুন। এবার ভাই তো রাগে গেছে, সবাই হাসাহাসি করছিল সাইডে। ভাই জোরে মারে, এবার কিন্তু হয়ে গেছে, হ্যাঁ। তারপরে এটা দেখে আমাদের সজল, সে কিন্তু মুখ জোর করে যে আমি মারলে 99 হবে, এটা কোনো কথা নাই, 99+ হইতেই হবে ওকে মারলে। দেখবা তোমরা আমার সাথে বাজলো, স্পিড খাওয়াতে হবে পারলে। আমি বললাম আচ্ছা ঠিক আছে, স্পিড খাওয়াবো চলো। সে কিন্তু ওখান থেকে টান দিয়ে চলে আসছে বক্সার মেশিনের কাছে, হ্যাঁ। আসার পরে কি সুন্দর পোস্ট পাসলি কিন্তু রেডি হয়ে কিন্তু মারবে। মারিছে কিন্তু সেই জোরেই, বাট ওই কিন্তু 99+ যাবে না। और গেছে আপনার ওয়েট দেখুন, স্কোর বাড়ছে। और মেবি 800+ গেছিল, 800 কি এরমই, ও 823 গেছিল। তারপর সে কিন্তু পারেনি, দ্বিতীয়বার আবার ট্রাই দিছে যে 900+ তুলবেই। তারপর কিন্তু আবার মারলো, এবারও কিন্তু 900+ হবে না, খালি আর মুখ জোর। সব জায়গাতে ভাই মুখ জোর করে ভাই। দেখছেন ওই কিন্তু কি ফাপড়টা না মারলো, ব্যাকগ্রাউন্ড নয়েজ না থাকলে আমি আপনাদের শোনাতাম। এবার কিন্তু আর দ্বিতীয়বার একটু জোরে মারেছে, 934 হচ্ছে। তা আমরা একটু সামনের দিকে আগাচ্ছিলাম, ওটা দেখার পরে যেতে যেতে দেখি কিন্তু সামনে একটা মামা ভেলপুরি বিক্রি করছিল জোরে জোরে। মজার মজার ভেলপুরি খেলায় সাইডে আসছেন, খেলায় দিকে আসছেন। স্পেশাল ভেলপুরি খেলায় দিকে, খেলায় দিকে। তারপরে কিন্তু আমরা মামার কাছে 4 বাটি অর্ডার দিই ভেলপুরি। ভেলপুরি কিন্তু আমাদের রুমেল খাচ্ছে, তো রুমেলকে আমি জিজ্ঞালাম রুমেলে কেমন লাগছে ভেলপুরি, ওই বলছে অনেক সুন্দর লাগছে। তারপরে আমরা কিন্তু সাইদারকে জিগাবো, সাইদার খাচ্ছে সাইডে। দেখি সাইদার আর রনি ভাই কিন্তু ভেলপুরি খাচ্ছে, তো সাইদার জিগাচ্ছি সাইদার কেমন লাগছে ভাইয়ের ভেলপুরি। তো সাইদার বলছে পুরাই সেই ফাটাফাটি একদম, খায়াতে আরো মন চাচ্ছে আরো খেয়ে নিতে পারলে। তখন আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, দেখি কতগুলা খেতে পারে। পরে নিচে কিন্তু ভাই আরো বানাতে শুরু করলাম, বলছি ভাই বানান তো দেখি কতগুলা খায়। খায় কিন্তু ভাই দুঃখের বিষয়, শেষে কিন্তু আর পেটের মধ্যে নাকি জ্বালা পোড়া শুরু করছে, এত পরিমাণে খেছে। ওদের খাবার দেখি কিন্তু সবাই তাকা আছে যে ভাই কি লেভেলের খাওয়া খাচ্ছে, ভেলপুরি মানুষ এমনি খায়। পরে কিন্তু আমরা সামনের দিকে চলে এসেছি, মানে নদীর ধারে। নদীর ধারে এসে একটু দেখছি অনেক মানুষজন সবাই বসেছিল নদীর পাড়ে। এত মানুষ ভাই, মানে আমরা একটু তাড়াতাড়ি আসছি যদিও তখন অনেক মানুষ ছিল না। এদিকে নদীতে পানি একটু দেখছি বাইরে আগের তুলনায়। এবার দেখছি যে সেই ভাইরাল গাছ, যে গাছে ভাই ফুল ফুটলেই ভাইরাল, ছেড়লেই ফেসবুক ইউটিউব টিকটকে যেখানে ছাড়বেন। এখন কিন্তু ফুলের সময় নাই, পাতা গাছ ভরা। তো আমরা কিন্তু এখান থেকে চলে যাব তাড়াতাড়ি, আমার এবার অন্য জায়গাতে ঘুরতে হবে। আমাদের ক্যামেরাম্যান সজল বলছে আমরা এখানে এসে ছবি না তুললে হবে, তাই সে ক্যামেরার সেটিং টেটিং ঠিক করছে যে দাঁড়াও সবার একটা ছবি স্মৃতি হিসাবে রাখি। আমি সে টিবাদে তো রেগুলারই আসি, তো বলছে রেগুলার আসে আর এখন আসে এক না, ছবি তোলাই লাগবে চলো। আমি বলছি আচ্ছা ঠিক আছে, তাহলে কোন পাশে তুলবা। পরে কিন্তু আমরা নিচের দিকে যাই, কিছু ছবি তুলি। আমরা কিন্তু সবশেষে চলে আসতে আসতে লেগে দেখি কিছু আপু তাদের হাইট ওয়েট ল্যাপছে এখানে, দেখি কিন্তু এরা বলছে না আমরাও ল্যাপবো। তা আপুদের বললো আপু আপনাদের হইলো আপনারা সাইড দেন, আমরা আমার হাইট ওয়েটগুলো লাপি। একে একে কিন্তু সাইদার, তারপরে সজল, তারপরে রনি ভাই, রুমেল সবাই তার হাইট ওয়েট ল্যাপলো। কথাবার্তা বলছিল আপুর সাথে, আপু আপনার ম্যাচিং ঠিক আছে কি না। কিছুদিন আগে একবার আমরা এসেছিলাম, আপুর ম্যাচিং নষ্ট ছিল। তো দেখুন সাইদার কিন্তু তার হাইট ওয়েট ল্যাপছে, ওর পায়ে জুতা ছিল যার কারণে ওর হাইট হচ্ছে 6 ফিট, ওজন হচ্ছে কত, যাই হোক যে একটা স্লিপ দিল আপুর মেশিন, স্লিপটা শো করবে ওয়েট, এই দেখেন দেখুন। একে একে কিন্তু সবাই তার হাইট ওয়েট ল্যাপছে, ল্যাপি ল্যাপি আপুরে টাকা দিচ্ছে। তো এদিকে আমার রুমেল আর ছায়দারের কম বেশি হাইট একই সমান, ওরা 1 ইঞ্চি কমলে ওরা দুজন গন্ডগোল শুরু করে দিছে, বলছে আমার 1 ইঞ্চি বেশি, বলছে না আমার 1 ইঞ্চি কম, বলছে না তোমার পায়ে জুতা ছিল তার জন্য তোমার 1 ইঞ্চি বেশি। তার জন্য আমি আবার ভাই হাইট ওয়েট এগুলো লাপি না, আমি উঠিনি, ওরা ওরা লাপালাপি করলো। আমি তারপর বললাম আচ্ছা এবার চলো, তোমার গন্ডগোল করা লাগবে না। সন্ধ্যা কিন্তু হয়ে এসেছে, তার জন্য আমরা কিন্তু টিবার থেকে বের হয়ে গেলাম। এখন আমরা একটু অন্য স্পটে যাব, পদ্মা গার্ডেনে যাব বা হলো মুক্ত মঞ্চ দিকে যাব। আজকের ভিডিও এখানেই শেষ, ওকে।